হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ভূগোলের এসএকিউ এর পার্ট 9 নিয়ে হাজির হয়েছি। তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত এবং এর জন্য কি বিখ্যাত? তো জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত এবং এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 2, চাপড়ামারি অভয়ারণ্য কোথায় এবং প্রধান প্রাণী কী? তো চাপড়ামারি অভয়ারণ্য জলপাইগুড়িতে অবস্থিত পশ্চিমবঙ্গের এবং এটি হাতি ও বাঘের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 3, গরুমারা অভয়ারণ্য কোন রাজ্যে এবং এর বৈশিষ্ট্য কী? তো গরুমারা অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত এবং এর বৈশিষ্ট্য এখানে ভারতীয় গন্ডার রয়েছে। নেক্সট নাম্বার 4, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট নাম্বার 5, সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ কোথায় এবং কী জন্য বিখ্যাত? তো সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ পশ্চিমবঙ্গে অবস্থিত এবং এটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 6, মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? তো মানস ব্যাঘ্র প্রকল্প অসমের বরপেটায় অবস্থিত, এটা বাঘের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 7, কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এবং কী জন্য বিখ্যাত? তো কাজিরাঙা জাতীয় উদ্যান অসমের জোরহাটে অবস্থিত এবং এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 8, কেইবুল লামাজো জাতীয় উদ্যান কী কারণে বিশেষ? তো কেইবুল লামাজো জাতীয় উদ্যান মণিপুরে অবস্থিত, এটি লোকটাক হ্রদের উপরে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। নেক্সট নাম্বার 9, সিরোই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো সিরোই জাতীয় উদ্যান মণিপুরে অবস্থিত। নেক্সট নাম্বার 10, নামধাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো নামধাপা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত এবং বাঘ ও লেপার্ড রয়েছে এখানে। নেক্সট নাম্বার 11, সিপাহীজলা অভয়ারণ্য কোথায় এবং প্রধান প্রাণী কী? তো সিপাহীজলা অভয়ারণ্য ত্রিপুরায় অবস্থিত এবং এটি ক্লাউডেড লেপার্ড ও স্পেকটাকল বানর এই দুই প্রাণীর জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 12, মুরলেন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো মুরলেন জাতীয় উদ্যান অবস্থিত মিজোরামে। নেক্সট নাম্বার 13, পালামৌ ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? তো পালামৌ ব্যাঘ্র প্রকল্প অবস্থিত ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে। নেক্সট নাম্বার 14, হাজারিবাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো হাজারিবাগ জাতীয় উদ্যান অবস্থিত ঝাড়খণ্ডের হাজারিবাগে। নেক্সট নাম্বার 15, বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাল্মীকি জাতীয় উদ্যান অবস্থিত বিহারে। নেক্সট নাম্বার 16, সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে এবং কিসের জন্য বিখ্যাত? তো সিমলিপাল জাতীয় উদ্যান ময়ূরভঞ্জে অবস্থিত উড়িষ্যার এবং এটি বাঘের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 17, নন্দনকানন জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত? তো নন্দনকানন জাতীয় উদ্যান যা উড়িষ্যায় অবস্থিত, এটি সাদা বাঘ ও ঘড়িয়ালের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 18, চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশের বেনারসে অবস্থিত। নেক্সট নাম্বার 19, ভেলাভাদার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো ভেলাভাদার জাতীয় উদ্যান অবস্থিত গুজরাটের ভাবনগরে। নেক্সট নাম্বার 20, গির জাতীয় উদ্যান কোথায় এবং কি বিখ্যাত, কী জন্য বিখ্যাত? তো গির জাতীয় উদ্যান অবস্থিত গুজরাটের জুনাগড়ে এবং এটি সিংহের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 21, বরিভালি জাতীয় উদ্যান কোথায় এবং কী দেখা যায় এখানে? তো বরিভালি জাতীয় উদ্যান মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত এবং এখানে প্যান্থার, সম্বর, লঙ্গুর এবং চিঙ্কারা দেখা যায় এই প্রাণীগুলি। নেক্সট নাম্বার 22, নেয়াগাঁও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো নোয়াগাঁও জাতীয় উদ্যান অবস্থিত মহারাষ্ট্রের ভান্ডারায়। নেক্সট নাম্বার 23, টাদোবা জাতীয় উদ্যান কোথায় এবং কী জন্য বিখ্যাত? তো টাদোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্রের চন্দ্রপুরে অবস্থিত এবং এটি বাঘের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 24, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় এবং কী জন্য বিখ্যাত? তো বান্ধবগড় জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশের শাহদলে এবং এটি সাদা বাঘের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 25, বনবিহার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো বনবিহার জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। নেক্সট নাম্বার 26, শিবপুরী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো শিবপুরী জাতীয় উদ্যান মধ্যপ্রদেশের শিবপুরীতে অবস্থিত। নেক্সট নাম্বার 27, পেঞ্চ জাতীয় উদ্যান কোন দুই রাজ্যে অবস্থিত? তো পেঞ্চ জাতীয় উদ্যান মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে অবস্থিত।
নেক্সট নাম্বার 28, কুত্রিগাম অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো কুত্রিগাম অভয়ারণ্য অবস্থিত ছত্তিশগড়ের বস্তারে। নেক্সট নাম্বার 29, কানহা জাতীয় উদ্যান কোথায় এবং কী জন্য বিখ্যাত? তো কানহা জাতীয় উদ্যান অবস্থিত ছত্তিশগড়ের মান্দলায় এবং এটি বাঘের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 30, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অবস্থিত ছত্তিশগড়ে। নেক্সট নাম্বার 31, দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় এবং কী জন্য বিখ্যাত? তো দাচিগ্রাম অভয়ারণ্য অবস্থিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এবং এটি কস্তুরী মৃগের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 32, ভগবান মহাবীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো ভগবান মহাবীর জাতীয় উদ্যান অবস্থিত গোয়ায়। নেক্সট নাম্বার 33, শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান অবস্থিত অন্ধ্রপ্রদেশে। নেক্সট নাম্বার 34, মেলাপুত্তু পাখিরালয় কোথায় অবস্থিত? তো মেলাপুত্তু পাখিরালয় অবস্থিত অন্ধ্রপ্রদেশের নেলোরে। নেক্সট নাম্বার 35, মধুমালা অভয়ারণ্য কোথায় এবং কি দেখা যায়? তো মধুমালা অভয়ারণ্য অবস্থিত তামিলনাড়ুর নীলগিরিতে এবং এখানে হাতি ও বাইসন দেখা যায়। নেক্সট নাম্বার 36, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান অবস্থিত তামিলনাড়ুতে। নেক্সট নাম্বার 37, রঙ্গনথিটু পাখিরালয় কোথায়? তো রঙ্গনথিটু পাখিরালয় বা পক্ষীরালয় অবস্থিত কর্ণাটকের মহীশূরে। নেক্সট নাম্বার 38, নাগরহোল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নাগরহোল জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকের কুর্গোতে। নেক্সট নাম্বার 39, বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় এবং কী জন্য বিখ্যাত? তো বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত এবং এটি হাতি ও বাইসনের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 40, পেরিয়ার অভয়ারণ্য কোথায় এবং কি কি দেখা যায়? তো পেরিয়ার অভয়ারণ্য কেরলের ইদ্দুকিতে অবস্থিত এবং এখানে দেখা যায় হাতি, বাঘ, চিতা, সম্বর এইগুলি। নেক্সট নাম্বার 41, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত কেরলে এবং এখানে বিখ্যাত প্রাণীগুলি হচ্ছে হাতি, বাঘ, প্রজাপতি। নেক্সট নাম্বার 42, আগস্থমালাই জীবমণ্ডল সংরক্ষণ কোথায় অবস্থিত? তো আগস্থমালাই জীবমণ্ডল সংরক্ষণ অবস্থিত কেরলে। নেক্সট নাম্বার 43, ইরাভিকুলাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো ইরাভিকুলাম জাতীয় উদ্যান অবস্থিত কেরলের ইদুক্কিতে। নেক্সট নাম্বার 44, মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান অবস্থিত আন্দামান নিকোবরে। নেক্সট নাম্বার 45, দুধওয়া জাতীয় উদ্যান কোথায় এবং কী জন্য বিখ্যাত? তো দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত উত্তরপ্রদেশের লাখিমপুরে, যা বাঘের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 46, করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো করবেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডের নৈনিতালে এবং এটি বাঘের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 47, রোহিয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো রোহিয়া জাতীয় উদ্যান অবস্থিত হিমাচল প্রদেশের কুলুতে। নেক্সট নাম্বার 48, সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো সুলতানপুর জাতীয় উদ্যান অবস্থিত হরিয়ানায়। নেক্সট নাম্বার 49, সরিস্কা জাতীয় উদ্যান কোথায় এবং কী জন্য বিখ্যাত? তো সরিস্কা জাতীয় উদ্যান রাজস্থানের আলোয়ারায় অবস্থিত এবং এটি বাঘের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 50, রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থানের সাওয়াই মাধবপুরে অবস্থিত এবং এটি বাঘের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 51, ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? তো ঘানা পাখিরালয় গুজরাটের ভরতপুরে অবস্থিত। নেক্সট নাম্বার 52, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? তো মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প যে নদীর ওপর অবস্থিত তা হচ্ছে উত্তরপ্রদেশের বেতোয়া নদী। নেক্সট নাম্বার 53, কালো সুতির মাটির অপর নাম কি? তো কালো সুতির মাটির অপর নাম হচ্ছে রেগুড়। নেক্সট নাম্বার 54, ভারতে কত শতাংশ এলাকায় পলিমাটি পাওয়া যায়? তো ভারতে 46% এলাকায় পলিমাটি পাওয়া যায়। নেক্সট নাম্বার 55, ভারতে কৃষ্ণ মৃত্তিকা কত শতাংশ এলাকায় আছে? তো ভারতে কৃষ্ণ মৃত্তিকা আছে 17% এলাকায়। নেক্সট নাম্বার 56, ভারতে লোহিত মৃত্তিকা কত শতাংশ এলাকায় রয়েছে? তো ভারতে লোহিত মৃত্তিকা রয়েছে 11% এলাকায়। নেক্সট নাম্বার 57, ভারতে ল্যাটেরাইট মৃত্তিকার পরিমাণ কত শতাংশ? তো ভারতে ল্যাটেরাইট মৃত্তিকার পরিমাণ 8%।
নেক্সট নাম্বার 58, বালুকাময় মরুমৃত্তিকাকে কি বলা হয়? তো বালুকাময় মরুমৃত্তিকাকে বলা হয় সিরোজেম। নেক্সট নাম্বার 59, বালি ও নুড়ি পাথরপূর্ণ মৃত্তিকার নাম কি? তো বালি ও নুড়ি পাথরপূর্ণ মৃত্তিকার নাম হচ্ছে ভাবর। নেক্সট নাম্বার 60, কালো মাটি কি দিয়ে গঠিত এবং অপর নাম কি? তো কালো মাটি ব্যাসল্ট শিলা ক্ষয় থেকে গঠিত এবং এর অপর নাম হচ্ছে রেগুড়। নেক্সট নাম্বার 61, কালো মাটিতে কোন অক্সাইড থাকে? তো কালো মাটিতে থাকে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড। নেক্সট নাম্বার 62, নতুন পলিমাটিকে কি বলে? তো নতুন পলিমাটিকে বলে খাদার। নেক্সট নাম্বার 63, পুরনো পলিমাটিকে কি বলে বা পুরনো পলিমাটির নাম কি? তো পুরনো পলিমাটির নাম হচ্ছে ভাঙড়। নেক্সট নাম্বার 64, ল্যাটেরাইট শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? তো ল্যাটেরাইট শব্দের উৎপত্তি ল্যাটিন ভাষা থেকে, আর ল্যাটিন ভাষা থেকে উৎপত্তি, এবং ল্যাটার শব্দের অর্থ হচ্ছে কি ইট। নেক্সট নাম্বার 65, ঝুম চাষ কী ধরনের কৃষি? তো ঝুম চাষ হচ্ছে একটি পরিবর্তনশীল কৃষির উদাহরণ। নেক্সট নাম্বার 66, কৃষ্ণ মৃত্তিকা কোথায় বেশি দেখা যায়? তো কৃষ্ণ মৃত্তিকা বেশি দেখা যায় দাক্ষিণাত্য মালভূমিতে। নেক্সট নাম্বার 67, রেগুড় শব্দের উৎপত্তি কোথা থেকে? তো রেগুড় শব্দের উৎপত্তি তেলেগু শব্দ রেগাডা থেকে। নেক্সট নাম্বার 68, গঙ্গা সমভূমির সূক্ষ্ম মৃত্তিকাকে কি বলে? তো গঙ্গা সমভূমির সূক্ষ্ম মৃত্তিকাকে বলে ভূর। নেক্সট নাম্বার 69, ছোটনাগপুর মালভূমিতে কী ধরনের মাটি পাওয়া যায়? তো ছোটনাগপুর মালভূমিতে পাওয়া যায় ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট নাম্বার 70, পটসল মৃত্তিকা কোথায় পাওয়া যায়? তো পটসল মৃত্তিকা পাওয়া যায় হিমালয় পার্বত্য অঞ্চলে, জৈব পদার্থ সমৃদ্ধ ও অম্ল। নেক্সট নাম্বার 71, মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় কী? তো মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হচ্ছে বৃক্ষরোপণ করা। নেক্সট নাম্বার 72, মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? তো মৃত্তিকা গবেষণাগার অবস্থিত উত্তরাঞ্চলের দেরাদুনে। নেক্সট নাম্বার 73, বালি মাটিতে বালির পরিমাণ কত? তো বালি মাটিতে বালির পরিমাণ 50% বা তার বেশি। নেক্সট নাম্বার 74, দোআঁশ মাটিতে কোন উপাদান সমান থাকে? তো দোআঁশ মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান থাকে। নেক্সট নাম্বার 75, এঁটেল মাটিতে কাদার পরিমাণ কত? তো এঁটেল মাটিতে কাদার পরিমাণ হচ্ছে 50% বা তার বেশি। নেক্সট নাম্বার 76, পাঞ্জাবে নতুন পলিমাটিকে কি বলা হয়? তো পাঞ্জাবে নতুন পলিমাটিকে বলা হয় বেট। নেক্সট নাম্বার 77, মৃত্তিকার উপরিভাগ ক্ষয়কে কি বলা হয়? তো মৃত্তিকার উপরিভাগ ক্ষয়কে বলা হয় আস্তরণ ক্ষয়। নেক্সট নাম্বার 78, সরু নালায় ক্ষয় হলে তাকে কি বলা হয়? তো সরু নালায় ক্ষয় হলে তাকে বলা হয় নালিক ক্ষয়। তো এই ছিল 78টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লিউবি বা পশ্চিমবঙ্গ পুলিশকে টার্গেট করে ভূগোলের এসএকিউ পার্ট 9 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবে। ধন্যবাদ।